বন্ধুরা আমার, নবীর আদর্শ কেমন ছিল, নবীর চরিত্র কেমন ছিল, নবীর ক্ষমতা, নবীর মুজিজা কেমন ছিল। আরেকটা মুজিজার কথা আপনাদেরকে শোনাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হুদায়বিয়ার সন্ধির সময় হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি এসেছেন। হুদায়বিয়ার সন্ধির সময় সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবের কাছে আসলেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে ওযুর পানি এইটুকু আছে, এর চাইতে বেশি পানি নাই। আল্লাহর হাবিব কি করলেন? ওযুর পানি দিয়ে ওযু করলেন। সাহাবায়ে কেরাম বললেন, নবী, এইটুকু পানির পরে কোনো পানি নাই, এত হাজার হাজার মানুষ, কিভাবে আমরা এই পানি ব্যবহার করব? আল্লাহর হাবিব বলছেন, সাহাবায়ে কেরাম চিন্তা করো না, একটা পাতিল নিয়ে আসো, বা একটা লৌটা বড় একটা কি পাত্র নিয়ে আসো, পানিটা ছেড়ে দাও, আমি রাসূল পানির উপর হাত দিব। সত্যি তাই হলো, পানিটা ছেড়ে দিল। রাসূল ওই পাত্রের উপর হাত দিলেন। হাত দেওয়া মাত্রই নবী বলছেন, তোমাদের যা যা লাগবে গোসলের জন্য, হাজতের জন্য, খাবারের জন্য, ওযুর জন্য, যা যা লাগবে সকলে পানি নিয়ে যাও, সকলের পানি পূরণ হয়ে যাবে। হুদায়বিয়ার সন্ধির সময়টাই হলো, হযরত জাবের বলছেন, আমি সেদিন দেখতে পেলাম আল্লাহর হাবিবের হাত মোবারক থেকে জান্নাতের নহর বের হয়েছে, পানির নহর বের হচ্ছে। সুবহানাল্লাহ। রাসূলের হাত থেকে পানির নহর বের হচ্ছে, পানির নহর বের হচ্ছে। আমরা নিতেছি, নিতে নিতে আমরা এমন নেতি নিলাম, প্রায় ২৫০০-এরও বেশি মানুষ ছিল সেই সময়। সাহাবী হযরতে জাবের বলছেন, এক পাত্র থেকে ২৫০০ মানুষ আমরা পানি নিয়েছি, এক ফোঁটা পানি শেষ হয় নাই। নবীর চরিত্র, নবীর সম্মান, নবীর মুজিজা কতটুক ছিল! আল্লাহর হাবিব এত পরিমাণ পৃথিবীর মানুষদেরকে দেখিয়ে গিয়েছেন। নবীকে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আমাদের মুজিজা দেখান। মুশরিকরা বলতো, মুজিজা কি? মুজিজা দেখতে চাও বলো। বিশাল একটা মুশরিক গোষ্ঠী এসে বলছেন, নবী, এই চারটাকে দ্বিখণ্ডিত করে এই পাহাড় আর এই পাহাড়ের দুই সাইডে পাঠিয়ে দেন। সম্ভব? সম্ভব? জোরে বলেন। আল্লাহর হাবিব বলছেন, তাহলে কি তোমরা ঈমান আনবে কিনা বলো। কাহা ঈমান আনবো। আল্লাহর হাবিব দেরি করেন, আল্লাহর হুকুম হলো। আল্লাহর হুকুমে নবী শাহাদাত আঙ্গুল ইশারা করলেন, অমনি দুই খণ্ড হয়ে দুই পাহাড়ের দুই পাশে এই চাঁদগুলি ঝুলতে শুরু করলো। সুবহানাল্লাহ। আধুনিক বিজ্ঞান বলছে, হ্যাঁ, এই চাঁদ একদিন দ্বিখণ্ডিত হয়েছিল, আবার পুনরায় একত্রিত হয়েছে। আর তার মানে হলো, নবীদের 1000 বছর আগে যে মুজিজা দেখিয়েছিলেন চাঁদ দ্বিখণ্ডিত করা, বিজ্ঞান বলছে, হ্যাঁ, এই চাঁদ মাঝখানে অর্ধেক ধুম হয়ে গিয়েছিল, আবার নতুন করে জোড়া লেগেছে। নবী দুনিয়া থেকে আশা করেছেন চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে, কারণ হলো নবী তো আল্লাহর হুকুমে, নবী তো নবী আল্লাহ বলছে, এই নবীর ইশারা চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যাও, অমনি দ্বিখণ্ডিত হয়েছে। সুবহানাল্লাহ। এর জন্য নবীর চরিত্র শুধু নয়, নবীর সম্মান আল্লাহ কত বাড়িয়েছেন, ইশারা করেছেন, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে।